আজকের লেকচারটি হবে মোশন ইন ওয়ান ডাইমেনশন বা মোশন ইন স্ট্রেট লাইনের লেকচার নম্বর 2। আজকে তোমাদের স্টার্ট করবো, মানে লাস্ট 1 নম্বর লেকচারে ডিস্টেন্স আর ডিসপ্লেসমেন্ট সম্পূর্ণ কমপ্লিট হয়ে গেছিলো। আজকে স্টার্ট করবো হচ্ছে স্পিড আর ভেলোসিটি। দুটো হচ্ছে আলাদা জিনিস। স্পিড যেটাকে আমরা ভি দিয়ে দেখাই, আর হচ্ছে ভেলোসিটি যেটাকে আমরা ভি তার উপরে অ্যারো দিয়ে দেখাই। এটার মানে বুঝতে পারছো যে এটা হচ্ছে ভেক্টর, এটা হচ্ছে স্কেলার। এটা কি? এটা হচ্ছে পার সেকেন্ড ডিস্টেন্স ট্রাভেল, এটা স্কেলার কোয়ান্টিটি। ইউনিট হচ্ছে মিটার পার সেকেন্ড। ডাইমেনশনাল ফর্মুলা m0 LT ইনভার্স 1। আর ভেলোসিটির ক্ষেত্রে কি? এটা হচ্ছে পার সেকেন্ড ডিসপ্লেসমেন্ট ট্রাভেল। এটা হচ্ছে ভেক্টর কোয়ান্টিটি। ইউনিট হচ্ছে সেম, মিটার পার সেকেন্ড। আর ডাইমেনশনাল ফর্মুলাও কি সেম, m0 LT ইনভার্স 1। দেখো, স্পিড হচ্ছে স্পিড যেটাকে আমরা শুধু ভি দিয়ে দেখাই, আর একটা হচ্ছে কি ভেলোসিটি যেটাকে আমরা ভি এর উপরে একটা অ্যারো দিয়ে দেখাই। স্পিড কি? স্পিড হচ্ছে পার সেকেন্ড ডিস্টেন্স ট্রাভেল। আর ভেলোসিটি কি? ভেলোসিটি হচ্ছে পার সেকেন্ড ডিসপ্লেসমেন্ট ট্রাভেল। এগুলো ছোট ছোট জিনিস, এগুলো মানে ভালো মতো মনোযোগ সহকারে দেখো, নাহলে এগুলো এই ডিস্টেন্স ডিসপ্লেসমেন্টের জন্য অঙ্ক ভুল হয়ে যাবে, আনসার ভুল আসবে, নেগেটিভ মার্কিং হয়ে যাবে। ভেলোসিটি হচ্ছে পার সেকেন্ড ডিসপ্লেসমেন্ট ট্রাভেল। আচ্ছা, স্পিড হচ্ছে স্কেলার কোয়ান্টিটি, দেখছো কোনো ডাইরেকশন নেই। ভেলোসিটির উপরে কি আছে? অ্যারো আছে, তার মানে এটা কি ভেক্টর কোয়ান্টিটি, মানে এটা ডাইরেকশন আছে। ইউনিট দুটোর সেম, মিটার পার সেকেন্ড মিটার পার সেকেন্ড। ডাইমেনশনাল ফর্মুলা সেম, m0 LT ইনভার্স 1, m0 LT ইনভার্স 1। ঠিক আছে, বোঝা গেল? এটা হচ্ছে স্পিড আর ভেলোসিটির মধ্যে ডিফারেন্স। এবার আসবো তোমাদের যেগুলো সূত্র লাগবে। এভারেজ স্পিড। এভারেজ স্পিড কিভাবে ক্যালকুলেট করা হয়? টোটাল ডিস্টেন্স বাই টোটাল টাইম। দেখো কি বলছে, এভারেজ স্পিড বার করতে বলেছে, ভেলোসিটি না। তাহলে স্পিডের ক্ষেত্রে তোমরা কি রাখবে? টোটাল ডিস্টেন্স রাখবো বাই টোটাল টাইম। এটাই যদি এভারেজ ভেলোসিটি বলতো তাহলে আমরা কি রাখতাম? টোটাল ডিসপ্লেসমেন্ট বাই টোটাল টাইম। বোঝা গেল? এটা একটা সূত্র। যেমন একটা এক্সাম্পল দেখো, সাপোজ তোমাদের ডিস্টেন্স ট্রাভেলড দেওয়া আছে 50 মিটার, টাইম লেগেছে t = সাপোজ 10 সেকেন্ড। তাহলে আমাদের এভারেজ স্পিড কি হবে? টোটাল ডিস্টেন্স কত? 50 মিটার, টোটাল টাইম 10 সেকেন্ড, কাটাকাটি করে দাও 5 মিটার পার সেকেন্ড। এটা হচ্ছে কি? এটা হচ্ছে এভারেজ স্পিড। আচ্ছা, এই এভারেজ স্পিডটা কোন ক্ষেত্রে আমরা বার করে থাকি? ফর অ্যান ইন্টারভাল। একটা পার্টিকুলার টাইম ইন্টারভালের জন্য আমরা এভারেজ স্পিড বার করি। যেমন এখানে কত? এখানে হচ্ছে 10 সেকেন্ডের জন্য। এটা একটা পার্টিকুলার টাইমের জন্যই বার করা হয়। আরেকটা হচ্ছে
এটা গেলো এভারেজ স্পিড। আর একটা হচ্ছে instantaneous speed. Instantaneous speed is equal to dx by dt. এখন এখানে কি লাগছে, আমাদের ডিফারেন্সিয়েশন লাগছে। যারা বেসিক ম্যাথামেটিক্স যাদের কমজোর তারা সেগুলো লেকচার আগে ভালো মতো দেখো, নাহলে এগুলো বুঝতে পারবে না। এটা আমরা কিসের জন্য বার করি, এটা ফর অ্যান ইন্টারভালের জন্য বার করি আমরা কি এভারেজ স্পিড। এটা আমরা বার করি অ্যাট এনি ইনস্ট্যান্ট, যে কোনো একটা ইনস্ট্যান্টের জন্য আমরা বার করি। আর এই যে dx বাই dt, এখানে x বলতে কি, x বলতে হচ্ছে ডিস্টেন্স, ডিস্টেন্সকে বোঝাচ্ছে। আগে লাস্ট লেকচারে তোমাদের একটা অঙ্ক করিয়েছিলাম যেখানে x এর একটা ইকুয়েশন দেওয়া ছিল। এই রকম কোশ্চেনের ক্ষেত্রে সেম x এর একটা ইকুয়েশন দেওয়া থাকবে টাইমের রেসপেক্টে, তোমাদের সেটাকে ডিফারেন্সিয়েশন করে নিয়ে টাইমের ভ্যালু পুট করে তোমাদের হচ্ছে ইনস্ট্যান্টেনিয়াস স্পিডটা বার করতে হবে। আমি এক্সাম্পল দেখাবো, তখন আরও ভালো মতো ক্লিয়ার হবে তোমাদের। আর এই যে dx বাই dt, এই যে গোটা যে আমার এই মানে এই যে ভ্যালুটা, এটাকে কি বলে, স্লোপ অফ ডিস্টেন্স ভার্সেস টাইম কার্ভ। এখানে একটা নোট বা স্টার মার্ক করে লিখে নাও, স্পিডোমিটার shows instantaneous speed. স্পিডোমিটার যে আমাদের যে বাইক, চার চাকা, মানে স্কুটি এসবের যে স্পিডোমিটার থাকে, যেটা আমাদের স্পিডটা দেখায়, সেটা যে স্পিডটাকে শো করে, মানে দেখায় যে মনে করো একটা গাড়ি চলছে 40 কিলোমিটার প্রতি ঘন্টার স্পিডে, সেটা কি স্পিড, সেটা কি এভারেজ স্পিড না ইনস্ট্যান্টেনিয়াস, সেটা ইনস্ট্যান্টেনিয়াস স্পিড। মানে যেই সময়টাতে তুমি দেখছো সেই সময় তোমার স্পিড কত আছে সেটাকে দেখায়, ওটা হচ্ছে ইনস্ট্যান্টেনিয়াস স্পিড। এটার একটা এক্সাম্পল দেখো, সাপোজ ডিস্টেন্স দেওয়া আছে 5 সেন্টিমিটার, তোমাদের টাইম দেওয়া আছে 0.01 সেকেন্ড, তাহলে ইনস্ট্যান্টেনিয়াস স্পিড কত হবে? ইনস্ট্যান্টেনিয়াস স্পিড হবে হচ্ছে ডিস্টেন্স বাই আমার যে পার্টিকুলার টাইমটা দেওয়া আছে সেটা। দশমিক সরিয়ে উপরে 100 দিয়ে গুণ করলাম, তারা 500 সেন্টিমিটার পার সেকেন্ড অথবা 5 মিটার পার সেকেন্ড। এবার অনেকে হয়তো ভাবছো যে এইখানে যেভাবে বার করলাম এভারেজ স্পিড, এখানে ইনস্ট্যান্টেনিয়াস স্পিডও আমার সেইভাবেই বেরোলো, তাহলে দুটোর মধ্যে ডিফারেন্স কী থাকলো? এখানে দেখো এটা কি, এটা হচ্ছে ফর অ্যান ইন্টারভাল, মানে এখানে তোমরা যে 10 সেকেন্ড, মানে এই যে তোমাদের টাইমটা যেটা 10 সেকেন্ড, তোমাদের ডিস্টেন্স হচ্ছে 50 মিটার, তোমরা এভারেজ স্পিড যে বার করলে সেটা কি হিসাবে বার করলে? দেখো তোমাদের 50 মিটার যেতে 10 সেকেন্ড সময় লেগেছে, ঠিক আছে? তো এইখান থেকে যে এভারেজ স্পিডটা যে আমার বেরোলো, এটা হচ্ছে তোমার টোটাল যে জার্নিটা 50 মিটার, সেইটার এভারেজ স্পিডটা বেরোলো। মানে তুমি কন্টিনিউয়াস হয়তো 1 সেকেন্ড থেকে 3 সেকেন্ড পর্যন্ত হয়তো তুমি 15 মিটার গিয়েছো, তারপরে কিছুটা মনে করো আবার 1 সেকেন্ড তোমরা রেস্ট নিয়েছো, রেস্ট নেওয়ার পরে আবার মনে করো আরও 20 মিটার চলেছো, এইভাবে করে টোটাল টাইম তোমাদের লেগেছে 10 সেকেন্ড, ঠিক আছে? আর এই যে 10 সেকেন্ড টাইম লেগেছে, এটা 50 মিটার যেতে লেগেছে, আর এটা হচ্ছে তোমাদের এভারেজ স্পিড, মানে টোটাল 50 মিটার ডিস্টেন্স কভার করতে তোমাদের 10 সেকেন্ড সময় লেগেছে, তার মানে তোমাদের এভারেজ স্পিড আসলো কত? 5 মিটার পার সেকেন্ড। আচ্ছা, আর ইনস্ট্যান্টেনিয়াস স্পিডটা কি? ইনস্ট্যান্টেনিয়াস স্পিড হচ্ছে dx বাই dt, এক্স হচ্ছে এখানে ডিস্টেন্সের ইকুয়েশন, আর টি হচ্ছে টাইম। এটা হচ্ছে অ্যাট এনি ইনস্ট্যান্ট, পার্টিকুলার একটা টাইমের জন্য।
এটাকে স্লোপ অফ দ্য ডিস্টেন্স ভার্সেস টাইম কার্ভ বলা হয়। দেখো এবার এইখানে এই যে জিনিসটা ডিস্টেন্স তোমাদের 5 সেন্টিমিটার, টাইম 0.01 সেকেন্ড। এইখানে তোমরা যে ইনস্ট্যান্টেনিয়াস স্পিডটা যেটা বার করেছো সেটা কোন স্পিড? সেটা হচ্ছে 0.01 সেকেন্ডে তোমাদের স্পিড কত ছিল সেটা বার করেছো, ঠিক আছে? মানে তোমরা ডিস্টেন্স তোমাদের 5 সেন্টিমিটার কভার, ডিস্টেন্স তোমাদের 5 সেন্টিমিটার, তোমাদের টাইম যখন 0.01 সেকেন্ড, সেই 0.01 সেকেন্ডে তোমাদের স্পিড কত সেইটা তোমরা বার করেছো, ওইটাকেই কি বলে? ইনস্ট্যান্টেনিয়াস স্পিড বলে। আর এটা হচ্ছে এভারেজ স্পিড। বোঝা গেল? আর আমাদের যে গাড়ি, বাইক এসবের যে স্পিডোমিটার আছে, যেটার মধ্যে স্পিড শো হয়, দেখায়, সেটা কি স্পিড? সেটা হচ্ছে ইনস্ট্যান্টেনিয়াস স্পিড। মানে যেই সময়টাতে তুমি স্পিডোমিটারের দিকে তাকিয়ে আছো সেই সময় তোমার স্পিড কত সেইটা তোমাকে দেখাচ্ছে। এবার হচ্ছে এভারেজ ভেলোসিটি। এভারেজ ভেলোসিটি কি? এভারেজ ভেলোসিটি কি ব্যবহার করে? টোটাল ডিসপ্লেসমেন্ট বাই টোটাল টাইম। দেখো কি বলছে, এভারেজ ভেলোসিটি কি? এভারেজ স্পিডের ক্ষেত্রে কী ছিল? টোটাল ডিস্টেন্স ছিল, এখানে খালি টোটাল ডিসপ্লেসমেন্ট আছে, ঠিক আছে? আর ইনস্ট্যান্ট মানে তাহলে এভারেজ ভেলোসিটির আমাদের ফর্মুলা কী হবে? টোটাল ডিসপ্লেসমেন্ট বাই টোটাল টাইম হবে। ইনস্ট্যান্টেনিয়াস ভেলোসিটির ক্ষেত্রে কী হবে? এই যে আগে ছিল কি, এটা কী ছিল? ডিস্টেন্স, এক্স মানে হচ্ছে ডিস্টেন্স ছিল, এটা হচ্ছে এক্স হচ্ছে ডিসপ্লেসমেন্টের ইকুয়েশন, ঠিক আছে? এতটুকুই ডিফারেন্স, তাছাড়া আর কোনো ডিফারেন্স নেই। dx বাই dt এটা হচ্ছে ভেক্টর কোয়ান্টিটি, আগেরটা যেটা এক্স ছিল সেটা কী ছিল? স্কেলার কোয়ান্টিটি। আর এই যে dx বাই dt, এই dx বাই dt এটাকে কী বলে? এটা হচ্ছে স্লোপ অফ ডিসপ্লেসমেন্ট ভার্সেস টাইম কার্ভ। বোঝা গেল? যেমন একটা কোশ্চেন দেখো, a particle moves 6 meter in east and 8 meter in north in 2 seconds. Find average speed and average velocity. কি বলেছে কোশ্চেনে? একটা পার্টিকেল যেটা 6 মিটার কোথায় গেছে, মনে করো এই যে পার্টিকেলটা এটা 6 মিটার ইস্টে গেছে, ইস্টের দিকে 6 মিটার গেছে, তারপরে 8 মিটার গেছে নর্থে, 8 মিটার গেছে নর্থে, ঠিক আছে? এই যে 6 মিটার ইস্ট তারপরে 8 মিটার নর্থ, এই টোটালটা টাইম লেগেছে কত? 2 সেকেন্ড লেগেছে। তাহলে আমাদের এভারেজ স্পিড আর এভারেজ ভেলোসিটি বার করতে হয়েছে। এটা 6 মিটার, এটা 8 মিটার, তাহলে আমাদের ইনিশিয়াল পজিশন হচ্ছে এটা, ফাইনাল পজিশন এটা। আমাদের ডিসপ্লেসমেন্ট কোনটা হবে? আমাদের ডিসপ্লেসমেন্ট হবে হচ্ছে এটা। এটার লেন্থ কত? 6, 8, 10 মিটার। কীভাবে বেরোলো কেউ জিজ্ঞাসা করবে না, যদি জানতে হয় তাহলে
বেসিক ম্যাথামেটিক্সের লেকচার দেখে নাও। এটা রাইট অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেল অথবা তোমরা হাইপোটেনিয়াস যেভাবে বার করে মানে অতিভুজ যেভাবে বার করে সেটা সেভাবে বার করতে পারো। যাই হোক, এভারেজ স্পিড, এভারেজ স্পিডের ফর্মুলা কী ছিল? টোটাল ডিস্টেন্স বাই টোটাল টাইম। আমার ডিস্টেন্স কতটা কভার করেছে? 6 মিটার 8 মিটার, 6 মিটার প্লাস 8 মিটার, টাইম লেগেছে 2 সেকেন্ড। 8 আর 6 14 মিটার বাই 2 ইজিক্যাল টু 14কে 2 দিয়ে ভাগ করলে হবে 7 মিটার পার সেকেন্ড। এটা গেল কি আমার এভারেজ স্পিড। এবার আসবো এভারেজ ভেলোসিটি। এভারেজ ভেলোসিটি কি? এভারেজ ভেলোসিটি হচ্ছে ডিসপ্লেসমেন্ট বাই টোটাল টাইম। ডিসপ্লেসমেন্ট কত? 10 মিটার, টোটাল টাইম কত? 2 সেকেন্ড। তাহলে আমাদের এভারেজ ভেলোসিটি কত আসলো? 10কে 2 দিয়ে ভাগ করলে হবে 5 মিটার পার সেকেন্ড। এটাই হবে আমাদের আনসার। বোঝা গেল কীভাবে করলাম? তাহলে ডিস্টেন্স আর ডিসপ্লেসমেন্ট সবার ক্লিয়ার? ডিস্টেন্স, ডিসপ্লেসমেন্ট, এভারেজ ভেলোসিটি, এভারেজ স্পিড, ইনস্ট্যান্টেনিয়াস স্পিড, instantaneous velocity, এবার দেখো একটা কোশ্চেন, if particle moves AB and BC distance with constant speed (5 meter per second), then CD distance with constant speed 10 meter per second, then find average speed and average velocity কত? আচ্ছা, কোনো কোশ্চেনে যদি এভাবে লেখা থাকে এভারেজ স্পিড মানে হচ্ছে ভি এভারেজ, এভারেজ ভেলোসিটি মানে হচ্ছে ভি উপরে অ্যারো এভারেজ, এইভাবে লেখা থাকলে আবার চমকে যেও না। এটার মানে কি? এভারেজ স্পিডেরই কথা বলছে। এটার মানে কি? এভারেজ ভেলোসিটির কথাই বলছে। আচ্ছা, আমাদের ডায়াগ্রামটা কি? ডায়াগ্রামটা হচ্ছে দেখো, এটা এ পয়েন্ট, এটা বি পয়েন্ট, এটা সি পয়েন্ট, এটা ডি পয়েন্ট। এ থেকে কোথায় গেল? পার্টিকেল মুভস এবি অ্যান্ড বিসি ডিস্টেন্স উইথ কনস্ট্যান্ট স্পিড। আচ্ছা, এ থেকে বি এর ডিস্টেন্স কত? 20 মিটার। আমাদের কোশ্চেনে ডায়াগ্রামে দেওয়া আছে। বি এর থেকে সি হচ্ছে 10 মিটার, সি এর থেকে ডি হচ্ছে সেম 20 মিটার। এতটুকু ডিস্টেন্স যেতে টাইম লাগে T1, এতটুকু টাইম লাগে T2, এতটুকুতে টাইম লাগে T3। এবার কি বলছে কোশ্চেনে? ইফ পার্টিকেল মুভস AB অ্যান্ড BC ডিস্টেন্স উইথ কনস্ট্যান্ট স্পিড অফ 5 মিটার পার সেকেন্ড। AB আর BC ডিস্টেন্স এতটুকুতে স্পিড কত ছিল? 5 মিটার পার সেকেন্ড। ঠিক আছে, তারপর বলছে দেন CD ডিস্টেন্স উইথ কনস্ট্যান্ট স্পিড অফ 10 মিটার পার সেকেন্ড। সি এর থেকে যে ডিতে এসেছে এইখানে স্পিড ছিল কত? কনস্ট্যান্ট
10 মিটার পার সেকেন্ড। আচ্ছা, এখানে কনস্ট্যান্ট স্পিড বলতে কী বোঝাচ্ছে? যে স্পিড চেঞ্জ হয়নি, 5 মিটার পার সেকেন্ডই ছিল, আর এতটুকু ডিস্টেন্সে 10 মিটার পার সেকেন্ডই ছিল। এটার মানে হচ্ছে কনস্ট্যান্ট স্পিড। তাহলে আমাদের কী বলছে? এভারেজ স্পিড আর এভারেজ ভেলোসিটি বার করতে বলেছে। আমাদের এভারেজ স্পিড আর এভারেজ ভেলোসিটি বার করতে গেলে টোটাল ডিস্টেন্স, টোটাল ডিসপ্লেসমেন্ট আর টোটাল টাইমের দরকার হবে। তাহলে আমাদের টোটাল ডিস্টেন্স হয়েছে, আর এই যে দেখো ডিসপ্লেসমেন্ট, দেখো এই যে ইনিশিয়াল পজিশন এটা, ফাইনাল পজিশন এটা, আমাদের তাহলে ডিসপ্লেসমেন্ট কত? এটা 10 মিটার, তার মানে এটাও কত হবে? 10 মিটার। তাহলে আমাদের যদি খালি এখন আমরা টোটাল টাইমটা পেয়ে যাই, তাহলে টাইমটা পেয়ে গেলে আমরা সলভ করতে পারবো। আচ্ছা, এ থেকে বি পর্যন্ত যে ডিস্টেন্স সেটা হচ্ছে কত? 20 মিটার। এই 20 মিটারের জন্য টাইম কতটা লেগেছে? T1 ইজ ইকাল টু টোটাল টাইম কীভাবে বার করবো? টোটাল ডিস্টেন্স বাই টোটাল ডিস্টেন্স বাই স্পিড। টোটাল ডিস্টেন্স কত? 20 মিটার। 20 মিটার বাই আমাদের স্পিড কত ছিল? 5 মিটার পার সেকেন্ড। তাহলে 5 দিয়ে ভাগ করলে হবে 4 সেকেন্ড। T2 ইজ ইকাল টু কত হবে? T2 ইজ ইকাল টু এদিকে ডিস্টেন্স কত? 10 মিটার। 10 মিটার। আর টাইম কত লেগেছে? টাইম না, স্পিড কত ছিল? 5 মিটার পার সেকেন্ড। তাহলে T2 ইজ ইকাল টু কত হবে? 5 দিয়ে 10কে করলে 2 সেকেন্ড। T3 ইজ ইকাল টু কত হবে? T3 হচ্ছে, দেখো এখান থেকে সি এর থেকে ডি পর্যন্ত যেতে T3 সময় লেগেছে। T3 ইজ ইকাল টু কত? টোটাল ডিস্টেন্স হচ্ছে 20 মিটার বাই স্পিড ছিল হচ্ছে 10 মিটার পার সেকেন্ড। তাহলে এটার আনসার হবে কত? 2 সেকেন্ড। 5 দিয়ে 2 বার। তাহলে আমাদের টোটাল টাইম কত লাগলো? টোটাল টাইম ইজ ইকাল টু 4 সেকেন্ড, 2 সেকেন্ড 6 সেকেন্ড, আর 2 সেকেন্ড 8 সেকেন্ড। 8 সেকেন্ড। এইবার আসবো আমরা এভারেজ স্পিড। 1 নম্বর কি বলছে? এভারেজ স্পিড মানে হচ্ছে টোটাল ডিস্টেন্স। টোটাল ডিস্টেন্স কত? এদিকে 20 মিটার, এদিকে 10 মিটার। 20 আর 10 30, আর 20 হচ্ছে 50। 20 প্লাস 10 প্লাস 20 বাই 8, 50 বাই 8, 50 বাই 8। এটাকে সলভ করলে 2 দিয়ে কত হবে? 25 বাই 4 মিটার পার সেকেন্ড। এটা আমাদের এভারেজ স্পিড। এবার এভারেজ ভেলোসিটি। এভারেজ ভেলোসিটি কত? এভারেজ ভেলোসিটি হচ্ছে ডিসপ্লেসমেন্ট বাই টোটাল টাইম। ডিসপ্লেসমেন্ট 10 বাই টোটাল টাইম হচ্ছে 8 সেকেন্ড। এটাকে ভাগ করলে কত হবে? 2 দিয়ে 5 বাই 4 মিটার পার সেকেন্ড। এটাই হবে আমাদের আনসার। বোঝা গেল কীভাবে বার করলাম? তাহলে বোঝা গেল ডিস্টেন্স, ডিসপ্লেসমেন্ট, এভারেজ ভেলোসিটি, এভারেজ স্পিড কীভাবে বার করতে হয়। এবার তোমাদের নেক্সট টপিক এই চ্যাপ্টারে, সেটা হচ্ছে ইউনিফর্ম স্পিড। ইউনিফর্ম স্পিড জিনিসটা কি? ইফ স্পিড অফ particle does not change with time, then it is called uniform speed। এটার মানে কি? মাই ডিস্টেন্স traveled per second
is fixed. But no condition on direction. Because it is a scalar quantity. We can find distance for uniform speed, but can't say about displacement. Uniform speed motion. Distance is equal to speed into change in time delta t, or এটাকে এইভাবেও লিখতে পারো speed is equal to distance by time. দেখো কি বলছে, ইউনিফর্ম স্পিড। ইউনিফর্ম স্পিড জিনিসটা কি? ইউনিফর্ম স্পিড if speed of particle does not change with time then it is called uniform speed. যদি একটা পার্টিকেল বা কোনো একটা বস্তু বা তুমি নিজেই যদি মনে করো হেঁটে চলছো এবং সময়ের সাথে তোমার যে স্পিড, তুমি সাপোজ মনে করো এখান থেকে চলা শুরু করলে তোমার স্পিড ছিল 10 মিটার পার সেকেন্ড, তুমি এখানে আসলে তখনও তোমার স্পিড 10 মিটার পার সেকেন্ড, এতটুকু আসতে সাপোজ তোমার টাইম লাগলো কত, 8 সেকেন্ড সময় লাগলো। এখানে আসলে 20 সেকেন্ড সময় লাগলো, এখানেও তোমার আসার পরে তোমার স্পিড হচ্ছে কত, 10 মিটার পার সেকেন্ড। মানে কি হলো, সময়ের সাথে তোমার স্পিড চেঞ্জ হয়নি। যখন এরকম হবে যে একটা পার্টিকেল বা কোনো একটা বস্তু স্পিড যে থাকবে সেটা সময়ের সাথে চেঞ্জ হবে না, পরিবর্তন হবে না, তখন তাকে আমরা কি বলবো, তখন সেটাকে আমরা ইউনিফর্ম স্পিড বলবো। ঠিক আছে? আচ্ছা, এই যে ডেফিনেশনটা, এটার মানেটা এখানে কি বোঝাতে যাচ্ছে, মাই ডিস্টেন্স ট্রাভেলড পার সেকেন্ড ইজ ফিক্স। মানে তোমার স্পিড চেঞ্জ হয়নি, তুমি 10 মিটার পার সেকেন্ডেই চলছো, মানে প্রত্যেকটা সেকেন্ডে তুমি 10 মিটার করে চলছো। তার মানে কি, তুমি যে ডিস্টেন্সটা ট্রাভেল করছো প্রত্যেকটা সেকেন্ডে সেটা ফিক্স 10 মিটার। বাট নো কন্ডিশন অন ডিরেকশন, কিন্তু ডাইরেকশনের ব্যাপারে কিছু বলা নেই। কারণ কি, এই যে আমাদের স্পিডটা হচ্ছে একটা কি স্কেলার কোয়ান্টিটি। স্কেলার কোয়ান্টিটি কি থাকে, শুধু ম্যাগনিটিউড থাকে, ডাইরেকশন থাকে না। সেই জন্য ডাইরেকশনের ব্যাপারে কিছু বলা নেই। we can find distance for uniform speed but can't say about the displacement. তোমরা এই যে ইউনিফর্ম স্পিড, যেটা এই স্পিডের ক্ষেত্রে কি বার হয়, স্পিডের ক্ষেত্রে মানে কোন জিনিসটা থাকে, ডিস্টেন্স থাকে। ডিস্টেন্সটা তোমরা বার করতে পারবে ইউনিফর্ম স্পিড দিয়ে, কিন্তু তোমরা ডিসপ্লেসমেন্ট বার করতে পারবে না। কারণ কি, ডিসপ্লেসমেন্টের জন্য যেটা আমাদের কোয়ান্টিটি সেটা হচ্ছে ভেলোসিটি। ভেলোসিটি কি, ভেলোসিটি হচ্ছে ভেক্টর কোয়ান্টিটি। ভেক্টর কোয়ান্টিটি মানে কি, সেটা ডাইরেকশন আছে। এবার স্পিডের ক্ষেত্রে কি হয় জিনিসটা, স্পিডের ক্ষেত্রে দেখো স্পিড কি, স্পিড হচ্ছে স্কেলার কোয়ান্টিটি, এটা কোনো ডাইরেকশন নেই। আর তোমাদের এখানে এই স্পিড দিয়ে তোমরা কী বার করতে পারবে, ডিস্টেন্সটা বার করতে পারবে, কতটা টাইম, মানে এতটুকু টাইমের মধ্যে কতটা ডিস্টেন্স গেছে, স্পিডের মাধ্যমে বার করতে পারবে। সূত্রটা কি, ডিস্টেন্স ইজ ইকাল টু স্পিড ইন্টু চেঞ্জ ইন টাইম, অথবা স্পিড ইজ ইকাল টু ডিস্টেন্স বাই টাইম। এবার দেখো তোমাদের দেওয়া আছে কি, স্পিড আছে, এটা ডাইরেকশন নেই, খালি ম্যাগনিটিউড। এইখান থেকে তোমরা এই মনে করো টাইম দেওয়া থাকলে তোমরা ডিস্টেন্স বার করতে পারবে, কিন্তু ডিসপ্লেসমেন্ট তোমরা বার করতে পারবে না। কারণ কি, ডিসপ্লেসমেন্ট হচ্ছে ভেক্টর কোয়ান্টিটি, এটার ডাইরেকশন আছে। বোঝা গেল? ডিস্টেন্স হচ্ছে স্পিড ইন্টু ডেল্টা টি। ডেল্টা টি মানে হচ্ছে কী বলবো, ডিফারেন্স, চেঞ্জ ইন টাইম।
আর অথবা এটাকে এইভাবে লেখা যায় স্পিড ইজ ইকুয়াল টু ডিস্টেন্স বাই টাইম। বোঝা গেল? যেমন মনে করো একটা কোশ্চেন দেখো, a particle is moving with uniform speed 20 meter per second, then distance traveled in 5 seconds will be কত? কি বলছে, একটা পার্টিকেল যেটা মুভ করছে ইউনিফর্ম স্পিড মানে কনস্ট্যান্ট স্পিড যেটা হচ্ছে 20 মিটার পার সেকেন্ড, তোমাদের বলেছে যে 5 সেকেন্ডে এই যে পার্টিকেলটা সেটা কতটা ডিস্টেন্স ট্রাভেল করবে। সরি, সূত্র কি ছিল? ডিস্টেন্স ইজ ইকুয়াল টু স্পিড ইন্টু টাইম। স্পিড হচ্ছে 20 মিটার পার সেকেন্ড, টাইম হচ্ছে 5 সেকেন্ড, তাহলে 5 20 100 মিটার, এটাই হবে আমাদের ডিস্টেন্স। বোঝা গেল? এবার হচ্ছে নেক্সট হচ্ছে আমাদের ইউনিফর্ম ভেলোসিটি। এর আগেরটা ছিল কি ইউনিফর্ম স্পিড, এটা হচ্ছে ইউনিফর্ম ভেলোসিটি। ইউনিফর্ম ভেলোসিটি মানে কি, ইফ velocity of particle magnitude and also direction are fixed, then it is called uniform velocity. দেখো ইউনিফর্ম ভেলোসিটি জিনিসটা কি? ইউনিফর্ম ভেলোসিটি, ইফ ভেলোসিটি অফ পার্টিকেল, এখানে ব্র্যাকেটে লেখা আছে কি ম্যাগনিটিউড অ্যান্ড ডাইরেকশন আর ফিক্স, দেন ইট ইজ কল্ড ইউনিফর্ম ভেলোসিটি। তোমরা জানো ভেলোসিটি কি? ভেলোসিটি হচ্ছে ডিসপ্লেসমেন্ট বাই টোটাল টাইম, আর আমাদের ভেলোসিটি হচ্ছে ভেক্টর কোয়ান্টিটি, মানে ডাইরেকশন এটার মধ্যে ইনক্লুডেড, ডাইরেকশনও আছে, ডাইরেকশনকেও ধরা হয়, ম্যাগনিটিউডের সাথে ডাইরেকশনটাকেও ইনক্লুড করা হয়।
এবার এখানে বলছে যখন কোনো একটা পার্টিকেল বা কোনো একটা বস্তুর, বা তুমি মনে করো তোমার ভেলোসিটি ছিল 10 মিটার পার সেকেন্ড, তুমি চলছিলে 10 মিটার পার সেকেন্ডের স্পিডে, সরি ভেলোসিটিতে, এখানে ডাইরেকশন ইনক্লুডেড, উপরে অ্যারো আছে দেখো, এটা কি ছিল, এটা কনস্ট্যান্ট, মানে এটা চেঞ্জ হয়নি টাইমের সাথে। মানে তুমি প্রথমে যখন তোমার টাইম 0 তখনও তোমার ভেলোসিটি ছিল 10 মিটার পার সেকেন্ড, 1 সেকেন্ড পরেও তোমার ভেলোসিটি কত ছিল, 10 মিটার পার সেকেন্ডে ছিল, 2 সেকেন্ড পরেও সেম, তারপরে 3 সেকেন্ডেও, 4 সেকেন্ডেও সেম, এভাবে সেম, মানে তোমার ভেলোসিটি টাইমের সাথে সাথে চেঞ্জ হয়নি। তখন আমরা কি বলবো, প্লাস তোমার দেখো ডাইরেকশন তুমি এদিকেই যাচ্ছিলে, তুমি এদিকেই যাচ্ছ, 4 সেকেন্ড পরেও তোমার ডাইরেকশনটা এদিকেই আছে, মানে এখানে কি হলো, তোমার ডাইরেকশনটাও সেম, প্লাস তোমার যে ম্যাগনিটিউড ছিল 10 মিটার পার সেকেন্ড সেইটাও সেম। এই ক্ষেত্রে এটাকে কি বলা হয়, ইউনিফর্ম ভেলোসিটি বলা হয়। বোঝা গেল? আচ্ছা, ডিসপ্লেসমেন্ট কিভাবে বার করবে? ডিসপ্লেসমেন্ট তোমরা বার করবে হচ্ছে ভেলোসিটি ইনটু ডেল্টা টি, বা চেঞ্জ ইন টাইম, বা টাইমও বলতে পারো তোমরা। ডিসপ্লেসমেন্ট ইজ ইকুয়াল টু ভেলোসিটি ইনটু ডেল্টা টি। বোঝা গেল? এটা হচ্ছে আমাদের ইউনিফর্ম ভেলোসিটি, আর এর আগেরটা ছিল ইউনিফর্ম স্পিড। ক্লিয়ার? If a man is moving with uniform speed, v is equal to 10 meter per second, then ডিসপ্লেসমেন্ট ইন 10 সেকেন্ড কত হবে? অপশান এ 100 মিটার, অপশান বি 50 মিটার, অপশান সি 0, অপশান ডি নান। দেখো কি বলছে, if a man is moving with uniform speed of 10 meter per second, then displacement in 10 second. ডিসপ্লেসমেন্টের সূত্র কি? ডিসপ্লেসমেন্ট ইজ ইকুয়াল টু কি ছিল, ভেলোসিটি ইনটু টাইম। তার মধ্যে ভেলোসিটি কত, 10 মিটার পার সেকেন্ড, টাইম কত, 10 সেকেন্ড, তো 10 ইনটু 10 ইজ ইকুয়াল টু 100 মিটার। তাহলে আমাদের কোন অপশন কারেক্ট? এই অপশন কারেক্ট। যারা যারা এটা করেছো এরকম বড় করে একটা কাটা চিহ্ন দিয়ে দাও। এটা হচ্ছে যারা যারা ঠিকঠাক মতো শোনোনি, আগের স্লাইডে যেটা দেখালাম, আগের দুটো স্লাইডে, মানে যেখানে ইউনিফর্ম স্পিড ইউনিফর্ম ভেলোসিটি দেখালাম, তাদের ক্ষেত্রে এই ভুলটা হবে। এখানে দেখো তোমাদের কোশ্চেনে বলা আছে যে মুভিং উইথ ইউনিফর্ম স্পিড ভি ইজ ইকাল টু 10 মিটার পার সেকেন্ড। এটার মাথায় কোনো অ্যারো নাই, তার মানে এটা কি স্পিড বলেছে। আর তোমাদের বার করতে বলেছে কি, ডিসপ্লেসমেন্ট বার করতে বলেছে 10 সেকেন্ডে। ডিসপ্লেসমেন্ট কিসের ক্ষেত্রে আসে? ভেলোসিটির ক্ষেত্রে আসে, স্পিডের ক্ষেত্রে না। আর স্পিডের ক্ষেত্রে কি আসবে? ডিস্টেন্স আসবে। তার মানে তোমরা যদি যেটা বার করেছো 100 মিটার, এটা ডিস্টেন্স, ডিসপ্লেসমেন্ট না। তাহলে এখানে আমাদের আনসার কি হবে? আনসার হবে আমাদের নান। আনসার কি হবে আমাদের? নান। কারণ কি, এখান থেকে আমাদের ডিস্টেন্স বেরোবে, ডিসপ্লেসমেন্ট বেরোবে না। বোঝা গেল?
ইউনিফর্ম velocity v is equal to 10 meter per second, then displacement in 10 second is, কোশ্চেনটা ভালো মতো পড়ো, if a man is moving with uniform velocity of v is equal to 10 meter per second then displacement is 10 second। এখানে কি বলছে ইউনিফর্ম ভেলোসিটি, উপরে অ্যারো দেওয়া আছে 10 মিটার পার সেকেন্ড, তার মানে কি আমাদের ভেলোসিটির কথা বলেছে, আর এখানে আমাদের বার করতে বলেছে ডিসপ্লেসমেন্ট। ভেলোসিটি দিয়ে কি বেরোয়, ডিসপ্লেসমেন্ট বেরোয়, তার মানে এটার আনসার কি হবে, ডিসপ্লেসমেন্ট is equal to velocity into time is equal to 100 মিটার। এটাই হবে আমাদের আনসার। বোঝা গেল? এবার দেখো নন ইউনিফর্ম motion, non-uniform motion, motion in which velocity is changing or not constant with time। আচ্ছা, velocity is যে এই যে চেঞ্জিংটা, এটা কিসের উপর বেস করে, একটা ফার্স্ট হচ্ছে ম্যাগনিটিউড চেঞ্জ, if magnitude of velocity increases then এটা কি হবে, acceleration হবে। if magnitude of velocity decreases তাহলে এটাকে কি বলবো আমরা, রিটার্ডেশন বলবো। আরেকটা হচ্ছে ডাইরেকশন চেঞ্জ। দেখো কি বলছে, নন ইউনিফর্ম মোশন, নন ইউনিফর্ম মোশন মানে কি, মোশন ইন হুইচ ভেলোসিটি ইজ চেঞ্জিং অর নট কনস্ট্যান্ট উইথ টাইম। একটা মনে করো বস্তু একটা কোনো একটা পার্টিকেল একটা চলছে, বা তুমি মনে করো যাচ্ছিলে, তোমার একটা ভেলোসিটি ছিল সাপোজ মনে করো 10 মিটার পার সেকেন্ড, টি ইজ ইকুয়াল টু 0-তে। 1 সেকেন্ড পরে তোমার ভেলোসিটি হয়ে গেল কত, 15 মিটার পার সেকেন্ড। 5 সেকেন্ড পরে তোমার ভেলোসিটি হয়ে গেল 45 মিটার পার সেকেন্ড। মানে কি হলো, টাইমের সাথে সময় যত বাড়ছে তার সাথে সাথে তোমার যে ভেলোসিটিটা সেটা বাড়ছে। আবার বাড়ার সাথে এটাতে সাপোজ মনে করো একটা এক্সাম্পল দেখলাম যে বাড়ছে, আবার কোনো একটা ক্ষেত্রে টি ইজ ইকুয়াল টু 0-তে তোমার ভেলোসিটি ছিল 10 মিটার পার সেকেন্ড, টি ইজ ইকুয়াল টু 5 সেকেন্ডে তোমার ভেলোসিটি হয়ে গেল 8 মিটার পার সেকেন্ড, টি ইজ ইকুয়াল টু 20 সেকেন্ডে হয়ে গেল তোমার ভেলোসিটি সাপোজ 4 মিটার পার সেকেন্ড। মানে সময়ের সাথে সাথে কী হলো, তোমার ভেলোসিটিটা চেঞ্জ হলো, কমে গেল, বাড়লো কমলো, দুই ক্ষেত্রেই কী হলো, সময়ের সাথে সাথে তোমার ভেলোসিটিটা চেঞ্জ হচ্ছে। যখন এরকম ভেলোসিটি চেঞ্জ হবে, এই চেঞ্জের ক্ষেত্রে তখন আমরা তাকে কি বলবো, নন ইউনিফর্ম মোশন বলবো। ঠিক
ঠিক আছে? আচ্ছা, এই চেঞ্জটা কীরকম হয়? একটা হচ্ছে ম্যাগনিটিউড চেঞ্জ হয়, আর একটা হচ্ছে ডাইরেকশন চেঞ্জ হয়। জানো যে তোমরা জানো যে ভেলোসিটি হচ্ছে ভেক্টর কোয়ান্টিটি, ডাইরেকশন থাকে। একটা হচ্ছে ম্যাগনিটিউড চেঞ্জ হয় অথবা ডাইরেকশন চেঞ্জ হয়। যখন ম্যাগনিটিউড চেঞ্জ হবে, সাপোজ তোমাদের ভেলোসিটির যে ম্যাগনিটিউড সেটা বাড়লো, মানে তোমার t ইজিক্যাল টু 0 তে 10 মিটার পার সেকেন্ড ভেলোসিটি ছিল, t ইজিক্যাল টু 5 সেকেন্ডে তোমার ভেলোসিটি হয়ে গেল 30 মিটার পার সেকেন্ড। তার মানে তোমার ভেলোসিটির যে ম্যাগনিটিউড ছিল সেটা বাড়লো। যখন ভেলোসিটির ম্যাগনিটিউড বাড়বে তখন আমরা তাকে কি বলবো? এক্সেলারেশন বলবো। ভেলোসিটি ম্যাগনিটিউড যখন বাড়বে তখন আমরা তাকে কি বলবো? এক্সেলারেশন বলবো। ঠিক আছে? এবার ম্যাগনিটিউড অফ ভেলোসিটি যদি ডিক্রিজ করে, কমে, মানে তোমার t ইজিক্যাল টু 0 তে ভেলোসিটি ছিল 10 মিটার পার সেকেন্ড, t ইজিক্যাল টু 5 সেকেন্ডে তোমার ভেলোসিটি হয়ে গেল 7 মিটার পার সেকেন্ড, মানে তোমার ভেলোসিটির যে ম্যাগনিটিউড সেটা কমে আসলো, 10 থেকে 7 হয়ে গেল। যখন ম্যাগনিটিউড অফ ভেলোসিটি কম হবে, তখন সেটাকে আমরা কি বলবো? রিটার্ডেশন বলবো। বোঝা গেল? এক্সেলারেশনকে বাংলায় বলা হয় হচ্ছে ত্বরণ, আর রিটার্ডেশনকে বাংলায় বলা হচ্ছে মন্দন। তাহলে বোঝা গেল নন ইউনিফর্ম মোশন কী জিনিস, আর ভেলোসিটি যে চেঞ্জ হয় তার মধ্যে এক্সেলারেশন কখন বলবো আর রিটার্ডেশন কখন বলবো। এতটুকু সবার ক্লিয়ার? যখন ভেলোসিটি চেঞ্জ হবে, ভেরিয়েবল ভেলোসিটি মানে ভেলোসিটি চেঞ্জ হচ্ছে, তখন আমরা টোটাল ডিস্টেন্স কিভাবে ক্যালকুলেট করব? ইন্টিগ্রেশন দিয়ে করব। যারা যারা ইন্টিগ্রেশন ভালো মতো শেখোনি, বেসিক ম্যাথামেটিক্সের লেকচার দেখাও, এখন থেকে শুরু করো, শিখে যাবে। ইন্টিগ্রেশন অফ ভি ডিটি। দেখো টোটাল ডিস্টেন্স কীভাবে বার করবো? ভেরিয়েবল ভেলোসিটি, মানে যখন ভেলোসিটি চেঞ্জ হচ্ছে সেরকম, মানে টাইমের রেসপেক্টে, সেই ক্ষেত্রে ইন্টিগ্রেশন অফ dx x1 থেকে x2 পর্যন্ত লিমিট ইজ ইকুয়াল টু ইন্টিগ্রেশন অফ v dt t1 থেকে t2 পর্যন্ত লিমিট। বোঝা গেল? এইভাবে আমরা কি বার করব? ডিস্টেন্স বার করব, টোটাল ডিস্টেন্স। একটা এক্সাম্পল দেখো, speed of a particle as a function of time is given by (3t square I cap). Then find distance and displacement in 4 seconds average velocity in 4 seconds.
কি বলছে, স্পিড অফ আ পার্টিকেল অ্যাজ আ ফাংশন অফ টাইম ইজ গিভেন বাই ভি ইজ ইকাল টু 3t স্কোয়ার আই ক্যাপ, দেন ফাইন্ড দ্য ডিস্টেন্স অ্যান্ড ডিসপ্লেসমেন্ট ইন 4 সেকেন্ড অ্যান্ড এভারেজ ভেলোসিটি ইন 4 সেকেন্ড। 1 নম্বর আমাদের স্পিড দেওয়া আছে, স্পিড, হ্যাঁ, স্পিড অফ আ পার্টিকেল ফাংশন অফ টাইম, তার মানে এটা যে ভি ইজ ইকাল টু 3t স্কোয়ার, এটা আমাদের কিসের ইকুয়েশন, স্পিডের ইকুয়েশন। স্পিডের যদি ইকুয়েশন হয় ডিস্টেন্স আর ডিসপ্লেসমেন্ট, এস ইজ ইকাল টু ডি ইজ ইকাল টু কী হবে, ইন্টিগ্রেশন অফ ভি ডিটি t1 থেকে t2 পর্যন্ত, তাই তো? তাহলে আমাদের ভিডিটি আমাদের ইকুয়েশনটা কি আছে, v ইজ ইকাল টু 3t স্কোয়ার আই ক্যাপ, তাই তো? 3t স্কোয়ার আই ক্যাপ, আই ক্যাপটা হচ্ছে ডাইরেকশন। এবার এখানে খালি এই ভি এর ভ্যালুটা পুট করে ইন্ডিকেশন করবো, তাহলেই হয়ে যাবে। আমাদের t1 কত সেকেন্ড বলছে, 4 সেকেন্ড, মানে 0 থেকে 4 সেকেন্ড পর্যন্ত আমাদের বার করতে হবে, মানে ইন্ডিকেশনে আমাদের লিমিট হচ্ছে 0 থেকে 4 পর্যন্ত, ঠিক আছে? ভি এর জায়গায় আমরা রাখবো কি 3t স্কোয়ার ডিটি। এবার এটার ইন্টিগ্রেশন করবো কীভাবে করে, কনস্ট্যান্ট বাইরে x টু দি পাওয়ার n+1 বাই n+1, তারপর লিমিট, এই 3 আর 3 কাটা, তাহলে আপার লিমিট মাইনাস লোয়ার লিমিট, 4 কিউব করলে কত হবে, 4 4 16, 4 64, 64। তাহলে আমাদের ডিস্টেন্স ইজ ইকাল টু ডিসপ্লেসমেন্ট কত বেরোলো, 64 মিটার, আনসার এটাই। আর নেক্সট আমাদের কি বলছে 2 নম্বরে, এভারেজ ভেলোসিটি, এভারেজ ভেলোসিটি, এভারেজ ভেলোসিটি মানে কি, ডিসপ্লেসমেন্ট বাই টাইম। ডিসপ্লেসমেন্ট আমাদের কত, ডিসপ্লেসমেন্ট বাই টাইম, ডিসপ্লেসমেন্ট হচ্ছে 64 আর আমাদের টাইম কত, 4 সেকেন্ড। তাহলে 4 দিয়ে কাটাকাটি করলে কত হবে, 4 16 64, 16 মিটার পার সেকেন্ড, এটাই হবে আমাদের আনসার। বোঝা গেল? ও না, সরি, এখানে ইয়ে ছিল না, ডাইরেকশন ছিল। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, 64 মিটার, এটা হচ্ছে আমাদের ডিস্টেন্স আর ডিসপ্লেসমেন্ট। ডিসপ্লেসমেন্টের ক্ষেত্রে কী হবে, 64, এখানে তোমার ডাইরেকশনটা ইনক্লুড করে দাও, আই ক্যাপ ছিল না ডাইরেকশন, আই ক্যাপ 64 মিটার। তাহলে আমাদের কাটাকাটি করলে কত আসবে, 16 আই ক্যাপ মিটার পার সেকেন্ড, এটা হবে আমাদের এভারেজ ভেলোসিটি। এখানে আই ক্যাপটা কি দেখাচ্ছে, ডাইরেকশনকে দেখাচ্ছে, কারণ কি ভেক্টর কোয়ান্টিটি। বোঝা গেল? ভেরিয়েবল ভেলোসিটির ক্ষেত্রে কিভাবে আমরা স্পিড, ডিস্টেন্স এসব বার করবো। এখানে ভেরিয়েবল ভেলোসিটি বলতে কি বোঝাচ্ছে, মানে ডিস্টেন্স, ভেলোসিটি হচ্ছে টাইমের সাথে চেঞ্জ হচ্ছে। দেখো এখানে দেখে নাও, এই যে ইকুয়েশন যেটা দেওয়া আছে ভি ইজ ইকাল টু 3t স্কোয়ার, মানে এখানে যখন তোমরা টাইমের ভ্যালু 1 লাগবে 1, তখন কত হবে, ভি ইজ ইকাল টু 3 মিটার পার সেকেন্ড। টাইমের ভ্যালু 2 রাখো, তাহলে কত হবে, 2 2 4, 3 4 12 মিটার পার সেকেন্ড। মানে যত টাইম বাড়ছে, মানে টাইম যত চেঞ্জ হচ্ছে, তখন ভেলোসিটিটাও চেঞ্জ হচ্ছে। তার মানে ভেলোসিটি কনস্ট্যান্ট না, ভেলোসিটি টাইমের সাথে চেঞ্জ হচ্ছে, মানে ভেরিয়েবল ভেলোসিটি। ভেরিয়েবল ভেলোসিটির ক্ষেত্রে আমাদের টোটাল ডিস্টেন্স বার করার সূত্র কি, ইন্টিগ্রেশন অফ dx x1 থেকে x2 পর্যন্ত লিমিট ইজ ইকাল টু ইন্টিগ্রেশন অফ v dt t1 থেকে t2 পর্যন্ত। সেমভাবে আমরা এখানে আমাদের যেটা ডিস্টেন্স আর ডিসপ্লেসমেন্ট, যেহেতু টাইমের সাথে সাথে ভেলোসিটি বাড়ছে, তার মানে ডিস্টেন্স এখানে ডিসপ্লেসমেন্ট কম হবে না, ডিসপ্লেসমেন্ট আর ডিস্টেন্সের ম্যাগনিটিউড সেম হবে। এটা আগের লেকচারে দেখিয়েছি কিভাবে হয়, সেই লেকচার কেউ যদি না বোঝো সেই লেকচার দেখবে। আর সিকোয়েন্সের লেকচার দেখো, নাহলে বুঝতে পারবে না কিছু, কারণ এগুলো হচ্ছে চ্যাপ্টার হচ্ছে একটার সাথে আরেকটা ইন্টারকানেক্টেড। হ্যাঁ, এবার ডিসপ্লেসমেন্ট ইজ ইকাল টু ডিস্টেন্স, এটা হচ্ছে ইন্টিগ্রেশন অফ ভি ডিটি t1 থেকে t2 পর্যন্ত। আমরা ইন্টিগ্রেশন করলাম, আমাদের ডিস্টেন্স আর ডিসপ্লেসমেন্ট বেরিয়ে গেল কত, 64 মিটার। আমাদেরকে বলা হচ্ছে এভারেজ ভেলোসিটি। এভারেজ ভেলোসিটির ক্ষেত্রে কী লাগে, কী দরকার হয় আমাদের, ডিসপ্লেসমেন্ট বাই টাইম। ডিসপ্লেসমেন্ট কত, 64 আই ক্যাপ মিটার, ঠিক আছে? আই ক্যাপ হচ্ছে ডাইরেকশন, আর নিচে হচ্ছে টোটাল টাইম।
আমাদের আনসার বেরিয়ে গেল 16 আইক্যাপ মিটার পার সেকেন্ড। বোঝা গেল? আজকের লেকচারটি এতটুকুই থাকবে। নেক্সট লেকচারে এর পরের থেকে মানে যতটুকু হলো তারপর থেকে স্টার্ট করব। তোমরা নোটগুলো ভালো মতো রিভাইজ করতে থাকবে। আর তোমাদের যদি কোনো ডাউট থাকে সেটা অবশ্যই কমেন্ট সেকশনে জানাবে। আর আমি যত তাড়াতাড়ি পারি একটা টেলিগ্রাম চ্যানেল ওপেন করব, মানে টেলিগ্রাম চ্যানেল বলতে আর কি গ্রুপ ওপেন করব। সেখানে তোমাদের এই মানে প্রত্যেকটা চ্যাপ্টার ওয়াইজ কোশ্চেন আমি প্রোভাইড করার ব্যবস্থা করব। তো যাওয়ার আগে অল দ্য বেস্ট অ্যান্ড থ্যাংক ইউ।